জীবনে যে এইভাবে ঠকে যাব আসলেই কখনোই ভাবতে পারি নাই। মানে আমার তো বিশ্বাসই হতেছে না যে আমি এভাবে ঠকে গেলাম। এটা নিয়ে আমি প্রায় এখনও ডিপ্রেসড হয়ে আছি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিমি। আজকে শেয়ার করব আমার একটা ব্লগ, আর সাথে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথাও, যেটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, বিশেষ করে মেয়েদের জন্য। মানে তোমরাও যদি এভাবে ঠকতে না চাও তাহলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবা। তো যাই হোক, আজকে ছিল শুক্রবার, তো সকালে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো তারপর হচ্ছে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করা হয়ে গেছিলো। মানে আজকে প্রায় আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছিল ব্রেকফাস্ট করতে করতে। এদিকে হচ্ছে আমি আম্মুকে কাজে হেল্প করতেছিলাম, এখানে সব মশলা একসাথে বেটে নিব। আর আজকে হচ্ছে আম্মু রোস্ট, পোলাও, সাথে হচ্ছে কাবাব আর হচ্ছে ডিম ভাজা করবে। তো অনেক দিন ধরে না আমার এই রোস্ট, পোলাও এগুলো খেতে ইচ্ছা করতেছিল, তবে বাহিরেরটা না, বাসার রান্নাটাই। তবে আমার যখন যে কোনো কিছু খেতে ইচ্ছা করে আমি কখনো কাউকে বলি না যে আমার এটা খেতে ইচ্ছা করতেছে, খুবই কম বলা হয়। তো অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল, কিন্তু কেন জানি হঠাৎ আজকে রান্না করা হলো। বাট আমি তো বাসায় একদমই বলি নাই। তো এরকমই আসলে যে কোনো জিনিসে যখন আমার খেতে ইচ্ছা করে আমি কেন জানি মানে ওই জিনিসটা আমি কারো কাছে শেয়ার করি না, আমি শুধু আল্লাহর কাছে বলেই দেন ওইটা জানি কীভাবে অ্যারেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আমি হচ্ছে আজকে হচ্ছে আম্মু রোস্ট, এই যে রোস্টের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো ছোট করে মানে সব একসাথে সব মশলা হচ্ছে আম্মু মিলিয়ে নিচ্ছিল। এখানে কিন্তু খুবই অল্প মশলা দেওয়া হয়েছে, মানে তেমন একটা মানে ওরকম টাইপের মশলা না, জাস্ট আবার কিনে এনেছিলাম একটা মশলা, মানে বাইরে যে রাঁধুনির মশলাটা পাওয়া যায়। এখানে আম্মু হচ্ছে মুরগুলো ভেজে নিচ্ছিল, সাথে আমি আবার কাবাব রেডি করে নিলাম। তো যাই হোক, তারপর হচ্ছে এখানে সব মশলা একসাথে মিক্সার করে তারপর হচ্ছে এখানে দিয়ে দিল, সাথে বাদাম বাটা, মানে যত ধরনের মশলা আর কি দেওয়া লাগে সব কিছুই দিয়েছে। আর রোস্ট রান্না তো এটা সবাই তো জানে, নর্মালি একটা বিষয়। তবে আম্মুর হাতের রোস্ট রান্না সবসময় অনেক বেশি মজা হয়। মানে আমাদের বাসায় যদি কখনো কোনো অনুষ্ঠান করা হয় অথবা যে কোনো কিছুতে আম্মুই রান্না করে রোস্টটা। আর রোস্টটা মেহমানরা যারা আসে সবাই খেয়ে অনেক প্রশংসা করে। সবাই তো মনে করে যে হয়তো বাইরে থেকে কিনে নিচ্ছি, কিন্তু আসলে কিন্তু তেমন না। তো যাই হোক, তো আমার সাথে যেটা হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো, আর তার সাথে সাথে আমি আমার মানে যে কথাটা মূলত আমি বলতে আসছি ওটাই শেয়ার করি। তো যেহেতু অনেকটা শীত পড়ে গেছে, তো আমি চিন্তা করতেছিলাম যে শীতের জন্য কিছু প্রোডাক্ট কিনবো, যেহেতু হাত পা অনেক ফেটে যাচ্ছিলো আর অনেকটাই শীত পড়ে গেছে এখন। তো এই জন্য হচ্ছে আমি না অনলাইন থেকে কোনো কিছু কিনি নাই, অনলাইনে জাস্ট অনেক কিছু রিভিউ দেখছি। এর মধ্যে একটা বডি ওয়াশও কিনতে গিয়েছিলাম। তো সব মিলে হচ্ছে আমি গিয়েছিলাম ইস্টার্ন প্লাজায়। তো ইস্টার্ন প্লাজায় প্রত্যাশা নামে একটা দোকানে গেলাম, ওনাদের আবার পেজও আছে। তো ওনাদের ব্যবহার খুব ভালোই লাগলো। ওনারা হচ্ছে আমি যেই অনলাইনে মানে যেটার জন্য গিয়েছিলাম, যেটা কিনতে অনলাইনে ভাইরাল, বাট ওনারা মানে ওনাদের দোকানেও ছিল, বাট ওনারা নিজেরাই বলতেছিল যে আপু এটা নিয়েন না, এটা বেশি একটা ফেনা হয় না বা ওরকম ভালো না। দেখেন ওনাদের কিন্তু যদি আমার কাছে এটা দুইটাই কিন্তু উনি বিক্রি করতে পারে। আমি আরেকটা নিয়েছি, ওইটাও কিন্তু সেম প্রাইস, তাও ওনারা আমাকে ভালোটাই আর কি দিছে। তো যাই হোক, পরে হচ্ছে আমি ওইটাই নিয়ে আসছিলাম। এখন মূল কথা হচ্ছে আমি হচ্ছে লোশন কিনেছি, একটা ময়শ্চারাইজার কিনেছি, আর হচ্ছে ভ্যাসলিন যে এই ছোটো যে ডিব্বাটা থাকে ওইটা হচ্ছে নিয়েছি। লোশন সব মিলে সব কিছু নিয়েছি। নেওয়ার পরে আমি জাস্ট বাসায় এসে দেখি যে অনলাইনে আমি যে জিনিসটা দিয়ে মানে যে জিনিসগুলো আমি এত প্রাইস দিয়ে কিনেছি, অনলাইনে এসে দেখি যে ওইগুলা প্রোডাক্টের উপরে 0.5% ডিসকাউন্ট চলতেছে। মানে ভাবা যায় বিষয়টা, মানে বিষয়টা একবার চিন্তা করে দেখেন যে আপনি এরকম দাম দিয়ে কিনে আনছেন, বাট সেম টু সেম প্রোডাক্ট, সেম টু সেম মানে সব কিছু ওইখানে বিক্রি করতেছে, মানে 0.5% ডিসকাউন্টে। এটা দেখে আমি জাস্ট অবাক যে কিভাবে দিতে পারলো ওনারা। তো যাই হোক, আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো যে ওই প্রোডাক্টগুলো কী আর কোন প্রোডাক্টটা ভালো না অনলাইনে, যেটা এখন মোস্ট ভাইরাল। সব কিছু মিলে আমি তোমাদেরকে একটা রিভিউ দিব, মানে ভিডিও নিয়ে আসবো। আর তোমরাও যদি নিতে চাও অবশ্যই ওখান থেকে নিবা, ওখানে কিন্তু অনেক ডিসকাউন্ট চলতেছে অনেক। তোমরা অবশ্যই ওখান থেকে নিবা। আর আমি এই সব কিছু দেখাই দিব একটা ভিডিওতে, এখন আর দেখালাম না, কারণ এখন দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।